বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইতালির পিৎজা ইম্পাস্তা আমরা কিভাবে করি। তো অনেকে আমার ভাই বেরাদার বা আমাদের বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন আমার পরিচিত, অনেকে জানতে চাচ্ছেন যে পিৎজা ইম্পাস্তাটা কিভাবে করা হয় বা পিৎজার কাজটা কিভাবে করা হয়। তো যেহেতু আমি এই লাইনের উপরে কাজ করি, সেক্ষেত্রে আমি আজকে সেই ইম্পাস্তার ভিডিওটা আমি ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করব। যারা আমার সাথে এঙ্গেজ আছেন বা যারা ইতালিতে নতুন আসেন, যাদের ইম্পাস্তা করার বা শেখার ইচ্ছা আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা ইম্পাস্তার কাজটা শিখে নিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি যে আমি কি জিনিসের প্রয়োজন। আমি অল্প করে আজকে ইম্পাস্তা করব। 3 কিলো ময়দার পিৎজার তন্দা, যেটা গোল পিৎজা মানে প্লেট পিৎজার ইম্পাস্তা করব, সেটা আমি আজকে দেখাবো। সেখানে আমি দেখাচ্ছি আমি কী জিনিসগুলো নিয়ে নিলাম। প্রথমত আমি একটা পাত্রে 3 কিলো ময়দা আছে, এখানে 3 কিলো ময়দা আমি মেজারমেন্ট করে রাখছি। তার সাথে নিলাম চিনি নিলাম প্রতি কেজি ময়দার সাথে 15 গ্রাম করে, 45 গ্রাম চিনি মাপলাম। তার সাথে আছে ইস্ট, যেটা বলি আমরা লেবিত, ইতালিয়ান ভাষায় বলি লেবিত, সেটাকে আমরা ইংলিশে বলি ইস্ট বা বাংলা ভাষায় বলি যে আমরা সোডা। তো এটা আবার বিভিন্ন প্রকারের হয়, যেমন আমি ইউজ করি সেক্কো মানে শুকনা জাতীয়, আর একটা আছে ভিজা মাটির মতো, তার মধ্যে বিভিন্ন নামের আছে, লেবিত মাদ্রে, লেবিত সেক্কো, লেবিত ফ্রেস্কো, বিভিন্ন নামেরই লেবিত আছে। যে যেটা দিয়ে কাজ করে অভ্যস্ত সেটা দিয়ে আপনারা কাজ করতে হবে। তবে সব লেবিত একই, ডিপেন্ডেন্ট করে কোনোটার পাওয়ার বেশি, কোনোটার পাওয়ার কম। তারপরে সাথে আছে লবণ আছে প্রতি কেজি ময়দার সাথে 30 গ্রাম করে লবণ। সাথে আছে অলিভ অয়েল একটা বেরজিনা, যেটাকে বলে আমরা অলিভ অয়েল তৈরি। তো এখন দেখাবো আমরা কিভাবে প্রত্যেকটা জিনিসের সাথে আমরা কিভাবে ম্যাচিং করব, কিভাবে মিক্সিং করব। এখানে আছে আমাদের মিক্সিং মেশিনের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলা দেব এবং আপনাদেরকে আমি দেখাবো। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তারপর শেখার জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিয়ে দিলাম ময়দা, 3 কেজি ময়দা আমি মেশিনটাতে দিয়ে দিলাম। ময়দাগুলো আমি মেশিনে ঢেলে দিলাম। তার সাথে আমি অ্যাডজাস্ট করব ইস্ট, যেটাকে বলে আমরা লেবিত, সেই লেবিতটা আমি দিয়ে দিলাম। লেবিত দেওয়ার পরে দেব চিনি, সাথে চিনিটা জয়েন করব। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমি চিনিটা দিয়ে দিলাম। লেবিত, চিনি এবং ময়দা একসাথে দিয়ে আমরা মেশিনের ঢাকনাটা পেলে দিলাম। তারপরে ইলেকট্রনিক জিনিসটা দিয়ে আমি 1 মিনিট জিনিসটাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 মিনিট আমি মেশিনটাকে ঘুরাবো, কারণ লেবিত, চিনি এবং ময়দাটার সাথে যেন একটু অ্যাডজাস্ট হয়। দেখতে পাচ্ছেন মেশিনটা ঘুরতে ঘুরছে। তারপরে 1 মিনিট পরে তার সাথে আমরা মিক্স করব পানি, যেটা ইম্পর্টেন্ট। এখন পানির পরিমাণটা আপনারা কীভাবে দিবেন, যেহেতু ময়দা আমি 3 কিলো ময়দা মিক্স করব, সেক্ষেত্রে প্রতি কেজিতে 60% ওয়াটার, মানে 60% পানি। 60% পানিটা আপনারা কীভাবে বাইর করবেন, যারা অঙ্কে ভালো তারা অবশ্যই বাইর করে নিতে পারবেন। আর নতুবা তাদের জন্য সহজ, মানে প্রতি কেজিতে 600 মিলিলিটার পানি হিসাব করে আপনারা কত লিটার আসে সেটা নিয়ে নেবেন। 3 কিলোতে যতটুকু আসবে, 10 কিলোতে যতটুকু আসবে, ওই হিসাবে ইউজ করবেন। যেমন আমি 3 কিলোতে 318, 1 লিটার 800 মিলিলিটার পানি আমি সংযোগ করব 60% হিসাবে। তারপরেও যারা কাজ করবেন, আস্তে আস্তে যখন কাজ করবেন তখন আরও এক্সপিরিয়েন্স হয়ে যাবেন।
ময়দার এখানে হিসাব আছে, বিভিন্ন ময়দার কোয়ালিটি আছে, বিভিন্ন ময়দা বিভিন্ন রকম পানি শোষণ করে, সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন। এখন আমি আস্তে আস্তে দেখেন আমি পানিটা মিক্স করতে যাচ্ছি। আমি ওই ফাঁকে দিয়া পানিটা পালাবো, আস্তে আস্তে ময়দাটার সাথে মিক্স করতে শুরু করব। এইভাবে আমি মেশিনটাকে 20 মিনিট ঘুরাবো। 20 মিনিট আমি ময়দা এবং পানি, সোডা এবং চিনির সাথে মিক্স করব, তারপরে গিয়ে লবণ এবং তৈল মিক্স করব। তো সেই পর্যন্ত আপনার সাথে থাকুন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আশা করি আপনারা দেখার পরেই বিস্তারিত জিনিসটা বুঝতে পারবেন। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন দেখাবো আপনাদেরকে আমি যে জিনিসটা মিক্স করলাম সেটা কেমন হয়েছিল। দেখেন 20 মিনিট এই মেশিনটা ঘুরলো। 20 মিনিট ঘোরার পরে আমি মেশিনটা অফ করলাম। এখন মিক্স করব লবণ এবং তৈল। মেশিনটা স্টার্ট করে দিলাম। আবার লবণ এবং তৈল মিক্স করবো 5 মিনিট। আমি সাথে এই যে আমি লবণটা নিয়ে নিলাম, মেজারমেন্ট আমি আগে দেখাইছি। এখন আমি লবণটা ওটার মধ্যে দিয়ে দিলাম, যদি মেশিনটা অফ করে দিলাম। দেওয়ার পরে আমি মেশিনটা করে দিলাম। এখন এভাবে লবণ দিয়ে 1 মিনিট ঘুরামো। 1 থেকে 2 মিনিট লবণ দেওয়ার পরে মেশিনটা ঘুরবে। তারপরে আমি দেখাচ্ছি অলিভ আমি মেজারমেন্ট করে নিচ্ছি। এখন হবে প্রতি কেজিতে 10 গ্রাম করে তৈল নিতে হবে। যে মেশিনটা অফ হয়েছে আমি মেজারমেন্ট করে দিচ্ছি 0 থেকে। এই যেমন আমি 3 কিলো ময়দা, সেখানে আমি 10 গ্রাম করে 330 মিলিগ্রাম আমি তৈল দিয়ে নিলাম। তৈলটা এখন আস্তে আস্তে আমি ময়দার সাথে মিক্স করবো। এই পাস্তাটা হচ্ছে পিৎজার জন্য, যেটাকে তন্দা পিৎজা বলা হয়। আমি মিক্স করছি তৈলটা, আমি আস্তে আস্তে করে দেওয়া শুরু করলাম। আমি এটা দিয়ে দিচ্ছি, মেশিন করতে হচ্ছে। এবার মেশিনটা 5 মিনিট করবে। 5 মিনিট পরে আমি আবার আসছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো এই পাস্তাটা কেমন হচ্ছে। ফিরে আসলাম আবার 5 মিনিট পর। এখন আমি মেশিনটা অফ করে দেব এবং আপনাদেরকে এই পাস্তাটা দেখাবো। মেশিনটা আমি অফ করে দিলাম। এই যে আমার এই পাস্তার কাজ শেষ। এখন এই পাস্তাটাকে আমি এই খামিরটাকে আমি উঠিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিব। তারপরে সেটা দিয়ে আস্তে আস্তে আমরা পিৎজার কাজ করব। আস্তে আস্তে আমরা পিৎজার বল বানাবো, তারপর ওখান থেকে আমরা পিৎজা তৈরি করব। তো সে পর্যন্তই, আজকে এই পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কীভাবে আমরা গোল পিৎজাটা তৈরি করি, আবার কিভাবে আমরা কাঠের উপরে পিৎজা তৈরি করি এবং স্টের মধ্যে কিভাবে আমরা পিৎজা তৈরি করি। যদিও আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি দুঃখিত। তো যাদের পাস্তা দেখা বা শেখার ইচ্ছা আছে বা তারা দেখে শিখে নিতে পারেন, বা বিস্তারিত যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, যদি পরিচিত কেউ থাকেন ফোন দিবেন, বলে দেবো, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।